স্বামী শিষ্য সংবাদ। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। পূর্বকাণ্ড ও উত্তরকাণ্ড। পূর্বকাণ্ড। পঞ্চদশ বল্লী। স্থান বেলুড় মঠ। বর্ষ 1901 খ্রিস্টাব্দ। বিষয় আত্মা অতি নিকটে রহিয়াছেন, অথচ তাহার অনুভূতি সহজে হয় না কেন? অজ্ঞানাবস্থা দূর হইয়া জ্ঞানের প্রকাশ হইলে জীবের মনে নানা সন্দেহ প্রশ্নাদি আর উঠে না। স্বামীজির ধ্যান তন্ময়তা। স্বামীজির এখনও একটু অসুখ আছে। কবিরাজি ঔষধে অনেক উপকার হইয়াছে। মাসাধিক শুধু দুগ্ধ পান করিয়া থাকায় স্বামীজির শরীরে আজকাল যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে এবং তাহার সুবিশাল নয়নের জ্যোতি অধিকতর বর্ধিত হইয়াছে। আজ 2 দিন হইল শিষ্য মঠেই আছে, যথাসাধ্য স্বামীজির সেবা করিতেছে। আজ অমাবস্যা। শিষ্য নির্ভয়ানন্দ স্বামীর সহিত ভাগাভাগি করিয়া স্বামীজি রাত্রি সেবার ভার লইবে স্থির হইয়াছে। এখন সন্ধ্যা হইয়াছে। স্বামীজির পদসেবা করিতে করিতে শিষ্য জিজ্ঞাসা করিল, মহাশয়, যে আত্মা সর্বগ সর্বব্যাপী, অনুপরমাণুতে অনুস্যূত ও জীবের প্রাণের প্রাণ হইয়া তাহার এত নিকটে রহিয়াছে, তাহার অনুভূতি হয় না কেন? স্বামীজি বলিলেন, তোর যে চোখ আছে তা কি তুই জানিস? যখন কেহ চোখের কথা বলে তখন আমার চোখ আছে বলে কতকটা ধারণা হয়। আবার চোখে বালি পড়ে যখন চোখ করকর করে তখন চোখ যে আছে তার ঠিক ঠিক ধারণা হয়। সেইরূপ অন্তর হইতে অন্তরতম এই বিরাট আত্মার বিষয় সহজে বোধগম্য হয় না। শাস্ত্র বা গুরুমুখে শুনে খানিকটা ধারণা হয় বটে, কিন্তু যখন সংসারের তীব্র শোক দুঃখের কঠোর কষাঘাতে হৃদয় ব্যথিত হয়, যখন আত্মীয় স্বজনের বিয়োগে দেহ আপনাকে অবলম্বন শূন্য জ্ঞান করে, যখন ভাবি জীবনের দূরতিক্রমণীয় দুর্ভেদ্য অন্ধকারে তার প্রাণ আকুল হয়, তখনই জীব এই আত্মার দর্শনে উন্মুখ হয়। এই জন্য দুঃখ আত্মজ্ঞানের অনুকূল, কিন্তু ধারণা থাকা চাই। দুঃখ পেতে পেতে কুকুর বিড়ালের মতো যারা মরে, তারা কি আর মানুষ? মানুষ হচ্ছে সেই যে এই সুখ দুঃখের দ্বন্দ্ব প্রতিঘাতে অস্থির হয়েও বিচার বলে ওই সকলকে নশ্বর ধারণা করে আত্মরতিপর হয়। মানুষে ও অন্য জীব জানোয়ারের এইটুকু প্রভেদ। যে জিনিসটা যত নিকটে হয় তার তত কম অনুভূতি হয়। আত্মা অন্তর হতে অন্তরতম, তাই অমনস্ক চঞ্চল চিত্ত জীব তাঁর সন্ধান পায় না। কিন্তু সমনস্ক শান্ত ও জিতেন্দ্রীয় বিচারশীল জীব বহির্জগৎ উপেক্ষা করে অন্তর্জগতে প্রবেশ করতে করতে কালে এই আত্মার মহিমা উপলব্ধি করে গৌরবান্বিত হয়। তখনই সে আত্মজ্ঞান লাভ করে এবং আমি সেই আত্মা, তত্ত্বমসি শ্বেতকেত প্রভৃতি বেদের মহাবাক্য সকল প্রত্যক্ষ অনুভব করে। বুঝলি? শিষ্য বলিলেন, আজ্ঞে হ্যাঁ, কিন্তু মহাশয়, এ দুঃখ কষ্ট তাড়নার মধ্যে দিয়া আত্মজ্ঞান লাভের ব্যবস্থা কেন? সৃষ্টি না হইলেই তো বেশ ছিল। আমরা সকলেই তো এককালে ব্রহ্মে বর্তমান ছিলাম। ব্রহ্মের এরূপ শিক্ষাই বা কেন? আর এই দ্বন্দ্ব ঘাত প্রতিঘাতে সাক্ষাৎ ব্রহ্মরূপ জীবের এই জন্ম মরণ সংকুল পথে গতাগতিই বা কেন? স্বামীজি বলিলেন, লোকে মাতাল হলে কত খেয়াল দেখে, কিন্তু নেশা যখন ছুটে যায় তখন সেগুলো মাথার ভুল বলে বুঝতে পারে। অনাদি অথচ শান্ত এই অজ্ঞান বিলসিত সৃষ্টিফল যা কিছু দেখছিস, সেটা তোর মাতাল অবস্থার কথা। নেশা ছুটে গেলে তোর ওইসব প্রশ্নই থাকবে না। শিষ্য বলিলেন, মহাশয়, তবে কি সৃষ্টি স্থিত্যাদি কিছুই নাই? স্বামীজি বলিলেন, থাকবে না কেন রে?
যতক্ষণ তুই এই দেহবুদ্ধি ধরে আমি আমি করছিস, ততক্ষণ এ সবই আছে। আর যখন তুই বিদেহ, আত্মরতি, আত্মকীর, তখন তোর পক্ষে এসব কিছু থাকবে না। সৃষ্টি, জন্ম, মৃত্যু প্রভৃতি আছে কি না এ প্রশ্নেরও তখন আর অবসর থাকবে না। তখন তোকে বলতে হবে, কহ গতং কেন বা নিতং কুত্র লীনমিদং জগৎ অধুনৈব ময়া দৃষ্টং নাস্তি কিং মদোদ্ভূতম। বিবেক চূড়ামণি 4:8-4। শিষ্য বলিলেন, জগতের জ্ঞান একেবারে না থাকিলে কুত্র লীনমিদং জগৎ কথাই বা কিরূপে বলা যাইতে পারে? স্বামীজি বলিলেন, ভাষায় ওই ভাবটা প্রকাশ করে বোঝাতে হচ্ছে, তাই ওইরূপ বলা হয়েছে। যেখানে ভাব ও ভাষার প্রবেশাধিকার নেই, সেই অবস্থাটা ভাব ও ভাষায় প্রকাশ করতে গ্রন্থকার চেষ্টা করছেন। তাই জগৎ কথাটা যে নিঃশেষে মিথ্যা, সেটা ব্যবহারিক রূপেই বলেছেন। পারমার্থিক সত্তা জগতের নেই, সে কেবলমাত্র অবাং মনসগোচরম ব্রহ্মের আছে। বল, তোর আর কি বলবার আছে? আজ তোর তর্ক নিরস্ত করে দেব। ঠাকুর ঘরে আরাত্রিকের ঘণ্টা বাজিয়া উঠিল। মঠের সকলেই ঠাকুর ঘরে চলিলেন। শিষ্য স্বামীজির ঘরেই বসিয়া রহিল দেখিয়া স্বামীজি বলিলেন, ঠাকুর ঘরে গেলিনি? শিষ্য বলিলেন, আমার এখানে থাকিতেই ভালো লাগিতেছে। স্বামীজি বলিলেন, তবে থাক। কিছুক্ষণ পরে শিষ্য ঘরের বাহিরে নিরীক্ষণ করিয়া বলিল, আজ অমাবস্যা, আঁধারে চারিদিক যেন ছাইয়া ফেলিয়াছে। আজ কালী পূজার দিন। স্বামীজির শিষ্যের ওই কথায় কিছু না বলিয়া জানালা দিয়া পূর্বাকাশের পানে এক দৃষ্টে কিছুক্ষণ তাকাইয়া বলিলেন, দেখছিস অন্ধকারের কি এক অদ্ভুত গম্ভীর শোভা? ইহা বলিয়া সেই গভীর তিমির রাশির মধ্যে দেখিতে দেখিতে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। এখন সকলেই নিস্তব্ধ। কেবল দূরে ঠাকুর ঘরে ভক্তগণ পঠিত শ্রীরামকৃষ্ণ স্তবমাত্র শিষ্যের কর্ণগোচর হইতেছে। স্বামীজির এই অদৃষ্টপূর্ব গাম্ভীর্য ও গাঢ় তিমিরাব গুণ্ঠনে বহিঃপ্রকৃতির নিস্তব্ধ স্থিরভাব দেখিয়া শিষ্যের মন এক প্রকার অপূর্ব ভয়ে আকুল হইয়া উঠিল। কিছুক্ষণ এরূপে গত হইবার পরে স্বামীজি আস্তে আস্তে গাহিতে লাগিলেন, নিবিড় আঁধারে মাতর চমকে অরূপ রাশি ইত্যাদি। গীত সাঙ্গ হইলে স্বামীজি ঘরে প্রবেশ করিয়া উপবিষ্ট হইলেন এবং মধ্যে মধ্যে মা মা কালী কালী বলিতে লাগিলেন। ঘরে তখন আর কেহই নাই, কেবল শিষ্য স্বামীজির আজ্ঞা পালনের জন্য সমাহিত হইয়া অবস্থান করিতেছে। স্বামীজির সে সময়ের মুখ দেখিয়া শিষ্যের বোধ হইতে লাগিল তিনি যেন কোনো এক দূর দেশে এখনো অবস্থান করিতেছেন। চঞ্চল শিষ্য তাহার ওই প্রকার ভাব দেখিয়া পীড়িত হইয়া বলিল, মহাশয়, এইবার কথাবার্তা কহুন। স্বামীজি তাহার মনের ভাব বুঝিয়াই যেন মৃদু হাসিতে হাসিতে তাহাকে বলিলেন, যার লীলা এত মধুর, সেই আত্মার সৌন্দর্য ও গাম্ভীর্য কত দূর বল দিকি। শিষ্য তখনও তাহার সেই দূর দূর ভাব সম্যক অপগত হয় নাই দেখিয়া বলিল, মহাশয়, ওসব কথায় এখন আর দরকার নাই। কেনই বা আজ আপনাকে অমাবস্যা ও কালী পূজার কথা বলিলাম। সেই অবধি আপনার যেন কেমন একটা পরিবর্তন হইয়া গেল। স্বামীজির শিষ্যের ভাবগতিক দেখিয়া গান ধরিলেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী ইত্যাদি। গান সমাপ্ত হইলে বলিতে লাগিলেন, এই কালী লীলারূপী ব্রহ্ম। ঠাকুরের কথা, সাপ চলা আর সাপের স্থির ভাব, শুনিসনি? শিষ্য বলিলেন, আজ্ঞে হ্যাঁ। স্বামীজি বলিলেন, এবারে ভালো হয়ে মাকে রুধির দিয়ে পুজো করব। রঘুনন্দন বলেছেন,
নবমাং পূজয়েত দেবীং কৃত্যা রুধির কর্দমম। এবার তাই করব। মাকে বুকে রক্ত দিয়ে পুজো করতে হয়, তবে যদি তিনি প্রসন্না হন। মার ছেলে বীর হবে, মহাবীর হবে। নিরানন্দে, দুঃখে, প্রলয়ে, মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। এইরূপ কথা হইতেছে। এমন সময় নিচে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিল। স্বামীজি শুনিয়া বলিলেন, যা, নিচে প্রসাদ পেয়ে শিগগির আসিস। শিষ্য নিচে গেল।